সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা লিপির কাছে। লিপি সে পড়াশোনা কমপ্লিট করেছে, বিয়ের জন্য পাত্র খুঁজছে। সে এক বাবার একটা মাত্র কন্যা, রাজকন্যা বলা চলে, কারণ তার পিছনের যেই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ি সে তার প্রিয় জামাই যে হতে যাচ্ছে এই বাড়ি তার নামে হয়ে যাবে। আমরা লিপির কাছে এসেছি, এখন জানতে চাইবো দর্শক লিপি কেমন পাত্র চাচ্ছে। লিপি কেমন আছো? আসসালামু আলাইকুম আপু। আমি ওয়ালাইকুম ভালো আছি। আসসালাম। তো হুম, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তুমি একটু আগে বলেছিলে যে তুমি অনেক পাত্র দেখেছো, কিন্তু তোমার পছন্দ হয়নি। এখন তুমি অনলাইনে বিয়ের বিজ্ঞপ্তি দিতে আসছো আরকি। তো তুমি কেমন পাত্র চাচ্ছ? তো আমার বাবা অনেক চেষ্টা করছে বা অনেক পাত্র দেখছে, কিন্তু আপু কথা হচ্ছে যে একদিক দিয়ে আমার সাথে যায়, আরেক দিক দিয়ে যায় না। মানে কোনো না কোনো একটা না একটা মিস্টেক থেকেই যায়। সেটা যার কি জন্য চেহারায় নাকি মনের সাথে মনের মিল হচ্ছে না? মনের সাথে হচ্ছে না আপু। চেহারাটা ফেক না। আচ্ছা। কারণ আমি যাকে নিয়ে ঘর সংসার করব, তার মনটা থাকতে হবে। তার মানে মনের দিকটা আমার খুঁজতে হবে। সে যদি কালো হয় তাতে আমার কোনো সমস্যা নেই। তো এভাবে অনেক দেখাদেখি হচ্ছে, কোনোভাবে হচ্ছে না। তো পরে আপনাদের মাধ্যমে আসছি আরকি যে ইন্টারভিউ দিতে যদি কোনো ভালো পাত্র পাও। আচ্ছা, লিপি তুমি বলেছিলে দর্শক আমি আবারও বলছি, আমি কিন্তু লিপির যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, লিপির বাড়িতে সরাসরি চলে এসেছি এবং এই বিল্ডিং এ লিপি থাকেন। তার বাবা তাকে এই বিল্ডিংটা দিয়েছেন এবং এই বিল্ডিংটা পুরোটা আপনারা দেখেন। আ লিপি কিন্তু তার ফ্ল্যাট হচ্ছে আমাকে মানে করে দিয়েছে আমার নামে। তো হুম, আমাকে যে বিয়ে করবে তাকে আমি ফ্ল্যাটটা লিখে দিব। তাই না? আর আশেপাশে তো মনে করেন জায়গা জমি আছে। হুম। আর দেখতেই পারতেছেন ২ তলা ফ্ল্যাট। হ্যাঁ, তোমার বাবা কি করত? উনি বড় ব্যাংকে চাকরি করে। আচ্ছা, অনেক বড় ব্যাংকে হ্যাঁ, চাকরি করত। বিশাল বড়। আচ্ছা। বুঝতেই কথাটা পারতেছেন। কেমন হয়ে গেল? আচ্ছা, যাই হোক, আ তার বাবা ব্যাংকে চাকরি করত এবং দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে লিপির বাড়িতেই কিন্তু আমরা অবস্থান করছি এবং লিপির পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা লিপি লিখে দিবে। তার যে জামাই হবে আরকি তার নামে। আর সে আবারও বলছে সে কিন্তু একটা মাত্র মেয়ে। তার আগে ক কস কোথাও বিয়ে হয়নি এবং সে পড়াশোনা কমপ্লিট করেছে। লিপি তুমি চাকরি করবা কি চাকরি করছো এরকম কিছু? চাকরি আপু, আমি আমার বাবার একটা মাত্র মেয়ে। আমার বাবার টাকা-পয়সা, গাড়ি-বাড়ি কোনো কিছু মানে কমতি নাই। তারপরে মানে চাকরিটা করতে চাই নাই। কিন্তু এরকমই ইচ্ছা নাই। বুঝেনই তো, এতগুলো টাকা-পয়সা খাবে কে? আচ্ছা, তোমার এই এখন স্বপ্নের বাড়িটা আমরা দেখাবো, পুরোটাই দেখাবো। কারণ কারণ তুমি আমার বাবার যে বাড়ি, টাকা-পয়সা এগুলো তো মনে করেন আমি খেয়ে যদি আমি পায়ের উপর পা দিয়ে বসে খাই তাও শেষ হবে না। আচ্ছা, তাই চাকরি করার ইচ্ছা নাই আরকি। আচ্ছা। তো প্রবাসী কিংবা ধরো ছেলে ব্যবসা করে চাকরিজীবী হবে? হবে, কিন্তু আমার মনের তো মতো হবে। মনের সাথে মিশতে হবে আরকি অ্যাকচুয়ালি। তো দর্শক আপনারা লিপির মুখ থেকে কথাবার্তা শুনলেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আরো কিছু আপনাদের দিব পরবর্তী ভিডিওতে। অবশ্যই আপনারা এই পেজের সাথেই থাকবেন এবং এই মুহূর্তে যারা এই ভিডিও পরিস্থিতি দেখছেন শেয়ার করবেন আশা করছি।